ওয়াও ওয়াও ওয়াও, অবশেষে থলের বেড়াল বেরিয়ে আসলো। কারণ কোয়ালিটি টাইম স্পেন্ড করে বুবলি না অপু বিশ্বাস? ওকে, অপু বিশ্বাস। আমরা সবাই মানলাম অপু বিশ্বাস। তার মানে কি, অপু বিশ্বাস হচ্ছে একজন রক্ষিতা, সে হচ্ছে সাকিবের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। ও মাই গড, এটাই বুঝি আমাদের সমাজ। আর সাকিব খানের রুচির দুর্ভিক্ষ লেগেছেন, কারণ সে এমন একটা মানুষের সাথে কোয়ালিটি টাইম নাকি স্পেন্ড করে, যার সাথে তার আগে ডিভোর্স হয়ে গেছে আরও 8 বছর আগে, যার পুরা মানে শরীরে দুর্গন্ধ ছড়িয়ে আছে, যার যার একেবারে মানে সে একেবারে সমাজচ্যুত একটা মানুষ, যে হচ্ছে তার ফ্যামিলিকে নিয়ে এত বিস্ফোরণ কথা বলেছেন, যে সে তার মাকে নিয়ে এত খারাপ খারাপ কুৎসিত ভাষায় কথা বলেছেন, এত এত বাজে মন্তব্য করেছেন। আজকে সাকিব নাকি তাকে নিয়ে মানে একেবারে হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। আল্লাহ, এরকম যদি হয় তাহলে বাংলাদেশে তো কোনো মেয়ে দ্বিতীয়বার বিয়ে করবে না, কারণ প্রথম হাজব্যান্ডের বউ ছাইরা দিলেও সে আইসা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে যে ছেড়ে দিয়েছে তার সাথে। সাকিব, আপনি সুপারস্টার হয়েছেন ভালো কথা, আপনি যে এইটা কোন ধরনের সুপারস্টারের কাজ, যেটা হচ্ছে একজন ডিভোর্সি, যাকে আপনি ডিভোর্স দিয়েছেন, সে আপনার প্রাক্তন ছিল, আপনি প্রাক্তনের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন। আপনার প্রাক্তন আপনাকে কোন জায়গায় নামিয়ে দিয়েছে আপনি জানেন? যে আপনার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র, তার মানে কি জানেন? একেবারে নষ্ট আপনার চরিত্র খুবই বাজে। আপনার প্রাক্তন আপনাকে এইভাবে উপস্থাপন করতেছে, আপনার ফ্যামিলি। আর আমাদের রমজানে হচ্ছে, মাহে রমজানে হচ্ছে, আমরা যেটা যেটা সত্যি কথা, আমরা হিন্দুদের থেকে দোকান থেকে মিষ্টি পর্যন্ত এনে আমরা রমজানে খাই না, দই পর্যন্ত আমরা খাই না, কারণ রমজান অন্তত আমরা মুসলিমদের সব জায়গা থেকে আমরা একটা মুসলিম, যেহেতু আমাদের রমজান হচ্ছে পবিত্র মাহে রমজান, আমরা আর 11 মাস আমাদের যেভাবে কাটুক না কেন, রমজানটা আমাদের খুব খুব সুশীল শান্তি, আমাদের অনেক একেবারে আমরা সবসময় সৎ একেবারে নিষ্ঠাভাবে আমরা পালন করতে চেষ্টা করি। কিন্তু এর অর্থ এই নয় যে সাকিবের মা বাবা একজন বিধর্মী মহিলা, যে বারবার একটা লাইভে এসে বারবার ইন্টারভিউ দিতে এসে সে বলে সেই হিন্দু, সে মরলে তাকে দাহ করতে হবে। সেই মহিলার হাতে নাকি তারা আস্ত খাসির খেতে চেয়েছিলেন, যেটা সে নিয়ে আসছে ইফতারের মধ্যে। ক্যা বাত। সাকিবের ফ্যামিলির কি এত দুর্ভিক্ষ লেগেছেন যে অপু বিশ্বাসের মতো একজন মহিলার হাতের এটা খেতে হবে? আমরা আসলে বুঝি না সাকিব খানের ফ্যামিলি আর সাকিব খান এরা কি চাচ্ছে, এদের ভিউটা কি। আচ্ছা, আমি এবার কাজের কথায় আসি। মাসি, আপনি এটা কি প্রমাণ করতে চাচ্ছেন? কারণ কি সত্যিটা বুবলি তুলে ধরাতে আপনার জয়লা উঠছে না? তোমার কোন কোন জায়গা ব্যথালো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথালো অপু বিশ্বাস খালা। এখন কোন কোন জায়গায় ব্যথা লেগেছে? খুব লেগেছে না? কারণ বুবলি তো বুবলি যখন কথা বলে না, তখন কি হয় জানেন? বোমা ফাটে, বোমা। আর মাসি, অপু মাসি, আপনি যখন কথা বলেন না, তখন জোকার সাজেন, জোকার। আপনি যে এখন বুবলির একটা কথাই আপনি নিতে পারেন না। আর বুবলি দেখছেন আপনার 1000 টাকাটা কীভাবে হজম করে? জাতের মেয়ে, বুঝতে হবে। হ্যাঁ, আপনার মতো নয় এত মানে এই খালি কলস নয়, ভরা কলস, যেটা হচ্ছে এত সহজে নড়ে না। একবার নড়লে না পুরো ঘর ভেসে যায়। যেমন আপনি সারাদিন নড়েন, কিচ্ছু ভাসে না, বুঝেন না? কিছু ভাসবে না, কারণ আপনি তো খালি, কিচ্ছু নাই। আর বুবলি তো ভরা, একটুখানি পড়লে সব ভেসে যাবে। আপনি দেখছেন একটুই নিতে পারেন নাই। আর বুবলির সব কথা কিভাবে নেবেন? নিতে পারবে না, কারণ আপনি জানেন আপনার লজ্জা নাই। আপনি যে কোনো সময়ে সাকিবের রক্ষিতা হিসাবে সাকিবের ঘরে, সাকিবের আন্দার ঘরে, বন্দার ঘরে, সাকিবের শোয়ার ঘরে, অফিসে চলে যান, কারণ উসিল্লা হচ্ছে আপনার ছেলে রূপের দাস। কারণ আপনার এই ক্ষমা দেখান, ক্ষমার মধ্যে এই ক্ষমাটা দেখলেই তো ঘৃণা লাগে। আপনি যখন ভেটকান না, ভেটকাইলে তো ঘৃণা লাগে। আপনি আবার বলেন যে মানে বুবলি কি প্রমাণ করতে চায়, আবার বলেন আপনি নামটা নিতে চান না, এই নামটা নাকি অলৌকিক। আপনি যে লোক
লক্ষ্মী, তার প্রমাণ কি? আপনি যে অলক্ষ্মী এটা তো তার প্রমাণ আমরা হাড়ে হাড়ে পেয়েছি। কারণ আপনি যখন ছিলেন তখন শাকিব খানের মুভি কেউ দেখতো না, কেউ দেখতো না। আর এখন শাকিব খান কোথায় মানে চলে গেছে, আকাশ ছুঁয়ে গেছে। তার মানে লক্ষ্মীকে, লক্ষ্মী হচ্ছে আমাদের বুবলি, কারণ শবনম বুবলি সে বাংলার বাংলার সুপারস্টার, মানে লেডি সুপারস্টার বলতে হবে। আপনার মতো বলে না যে কুইন কুইন কুইন, কারণ আপনি মেকআপ টেকআপ মায়েরা কুইন সাজতে আসছেন। ও লেডি সুপারস্টার, বুঝতে হবে। সুপারস্টার, লেডি সুপারস্টার যারা, সুপারস্টার আগে সুন্দরী হতে হয় না, ওদের মুখ লম্বা করতে হয় না, ওদের চেহারার মধ্যে মেকআপ টেকআপ ইঞ্জেকশন মারতে হয় না, ওরা এমনিতে সুপার টুপার হিট থাকে। হ্যাঁ, আপনি দেখেন না ওই অপু বিশ্বাস, আপনি হাজারটা কথা বললেও সুপার টুপার হিট হতে পারে না, কিন্তু বুবলি একটা কথা বললে সুপার ডুপার হিট হয়ে যায়। আর আপনি এমনিতে আপনার না ঘায়েল হয়ে যান। আপনার না এখন আপনার মানে পর্দা ফাঁস হয়ে গেছে, কারণ আপনি তো কখনো বলতেই চান না বুবলি ওই বাসায় যায়, এটাই তো বলেন না। কারণ আপনি বলেন শুধু আপনি যান, আপনি যান। আরে না, আপনি ননদের সাথে কেন দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি শাশুড়ির সাথে দেখান, শ্বশুরের সাথে ছবি দেখান, শুধু ননদের সাথে দেখান। আমি তো আজকে 8 বছর পরও একবারও দেখলাম না আপনার আর এই যে কি যেন বলে শাকিব খানের একটা প্রেম বান্ধা একটা ছবি, আজও তো নাই। কারণ শাকিব খান এখানে, আপনি সেখানে, আপনারা ইয়েতে গিয়েছিলেন ওই যে কি জানি বলে, আরে ধুর 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 নাম তো মনে আসে না। আপনারা যখন জয়কে নিয়ে আর ইয়েকে নিয়ে যা আমেরিকাতে বেড়াতে গিয়েছিলেন, শাকিব খান কোথায়, আপনি কোথায় দেখছেন? আপনার তো প্রেম ছিল না। কারণ আপনি একজন রক্ষিতা হিসেবে থাকবেন, হুদাই এত ফাল পাইলেন না। ফাল পাইলে আপনার লাভ কি? আপনি রক্ষিতেই থাকবেন, ভালো কিছু হতে পারবেন না। আপনাকে আমরা কখনোই শাকিবের বউ হিসেবে দেখি না, কারণ দেখি না আপনি একজন শাকিব আপনাকে ডিভোর্স দিচ্ছে। ডিভোর্স না দিতে একটা কথা ছিল, ডিভোর্স 2016 সালে আপনার ডিভোর্স হয়েছে। এখন আপনার রক্ষিতা হিসেবে সাকিব আপনাকে ব্যবহার করবে, দ্যাটস ইট, আর কিছু না। এটা নিয়ে আপনি এত ঢোল পিটানের কিচ্ছু নাই। হ্যাঁ, এত ঢোল পিটান না। আপনি যে বললেন ওই মহিলাটাকে, ওটা সাকিবের স্ত্রী, সাকিবের পরিবার, সাকিবের প্রাণপ্রিয় স্ত্রী, সাকিবের বাচ্চার মা। হ্যাঁ, সাকিব কি ওই মহিলা না? ওই মহিলার কথা আপনি নেবেন, আপনার কথা তো ওই মহিলা, কারণ কোনো দিন আপনাকে তো পাত্তেই দেয় না, আপনার কথা কানে নেয় না, কিন্তু আপনি ওই মহিলার প্রত্যেকটা কথা আপনি কান দিয়ে শোনেন, ওই মহিলার প্রত্যেকটা ইন্টারভিউ আপনি দেখেন, কিন্তু ওই মহিলা না আপনার কোনো ইন্টারভিউ দেখে না মাসি, অপু মাসি, কারণ আপনাকে সে পাত্তা দেয় না। যাকে পাত্তা দেয় না তার এগুলো দেখবে কেন? হ্যাঁ, লজ্জা বলতে কিচ্ছু নাই। কেমনে যে মুখটা দেখায়, এটাই কেমনে যে দেখায়, এরই মানুষ নাকি বুঝলাম না। এর কে যে বাংলা ইন্ডাস্ট্রিতে আনছে, কে যে এর দিয়ে মুভি করাইছে, একমাত্র তারাই জানে। আবার এর নাকি কোনো মান সম্মান আছে, এর নাকি কোনো আত্মসম্মান বোধ আছে। এর কোনো আত্মসম্মান বোধও নাই। তার স্ত্রী তার নিয়ে কথা বলবে, তার ফ্যামিলি নিয়ে সে কথা বলবে। আমার শাশুড়ি ডিভোর্সের পরেও আমার শাশুড়ি, তোর বেল আছে, বাতের পাতিল আছে? আজ এরা পাবলিক কোথায়কার হুদাই কাহিনী করে, কাহিনীবাজ কোথায়কার একটা। ওরা হাজব্যান্ড ওয়াইফ টাইম স্পেন্ড করতেছে, ও গেছে রক্ষিতাগিরি দেখাইতে। ইডিয়েট কোথায় রক্ষিতাগিরি দেখাইতে? কি ওদের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে গিয়ে রক্ষিতাগিরি দেখানোর কি দরকার? হ্যাঁ, রক্ষিতা কোথায়কার?